এই সাকুরার যে সিজনটা হয় এই সিজনটার মতো সুন্দর পরিবেশ আর জাপানে কখনো তৈরি হয় না। এই গাছগুলো পুরোটাই সাদা লাগে, তো লাইট থাকলে পরেও সাদা লাগে, না থাকলেও সাদা লাগে। যদি আপনার আকাশটা পরিষ্কার হয় তাহলে কিন্তু এই সৌন্দর্যটা দেখা যায়। তো জাপানে যখন এই সাকুরা ফুলগুলো ফোটে তখন কিন্তু এভাবেই জাপানিরা এগুলা উদযাপন করে। অনেক সুন্দর একটা পরিবেশ এবং চারদিকে ফুলগুলা কিন্তু সবচেয়ে বেশি সুন্দর। আর ফুলের মাঝে কিন্তু অনেকেই ভ্রমণ করতে পছন্দ করে, বিশেষ করে যারা ফুল প্রিয় মানুষ তারা কিন্তু এগুলো অনেক পছন্দ করে। আসসালামু আলাইকুম, হ্যালো লিসেনার, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো চলে আসলাম স্যাম ক্যামেরা একটা নতুন ভিডিওতে, নতুন একটা পরিবেশে। এটা কিন্তু সাকুরা ফুল, জাপানের বিখ্যাত যে সাদা সাকুরা ফুলগুলো আছে সেটার কিন্তু এটার একটা পার্ক। আর পার্কের মাঝখানে দেখেন কত মানুষ আছে এখানে আজকে ভ্রমণ করতেছে বলতে এখানে অনেকেই কিন্তু তার বেডিং পত্র নিয়ে আসছে এবং তাদের কলিগের সাথে, বন্ধুর সাথে, এমনকি ফ্যামিলির সাথে তারা ভ্রমণের জন্য এখানে আসছে। তো এটাই জাপানের পরিবেশ। জাপানে যখন এই সাকুরা ফুলগুলো ফোটে তখন কিন্তু চারিদিকে এভাবেই তারা বিভিন্ন উৎসব, বিভিন্ন আনন্দ, পিকনিক এগুলা করে থাকে। তো সাদা সাকুরা ফুল জানেন যে এটা বেশি অনেকটা সৌন্দর্য গ্রহণ করে, কারণ যে গোলাপি সাকুরা ফুল এবং অন্যান্য সাকুরা ফুল আছে সেটা সেভাবে কিন্তু এতটা মনোমুগ্ধকর বিষয় না। তবে এই ফুলগুলা কিন্তু ঝোপায় ঝোপায় ধরে, যার কারণে কিন্তু এটা দেখতে অনেক সুন্দর লাগে। দেখেন আপনার ফুলগুলো স্পর্শ করলে পাপড়িগুলা কেমন ঝরে যায়। পাশাপাশি দেখেন সৌন্দর্যগুলা একটাই সৌন্দর্য, সেটা হচ্ছে গাছে কোনো পাতা নাই। আর যার কারণে কিন্তু এই সৌন্দর্যগুলা অনেক সুন্দর। আর রাস্তার পাশ দিয়ে যখন এরকম একটা সুন্দর একটা প্রজেক্ট, অর্থাৎ সুন্দর একটা গাছ থাকে, সুন্দর একটা গাছের নিচ দিয়ে অনেক মানুষ থাকে যারা কিনা তাদের উইকেন্ডে, তাদের নিয়মিত দিন কিন্তু এগুলা পার করে না। অর্থাৎ যখন তারা আপনার ছুটির দিনে এইগুলা বেশি হয়, কারণ ছুটির দিনে কিন্তু জাপানিজরা তাদের অফিস আদালত এবং অন্যান্য বিষয়গুলো বন্ধ থাকে, যার কারণে কিন্তু এই সিস্টেমগুলো হয়। তো যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অনেকে আছেন যারা ভিডিও দেখে যান কিন্তু সাবস্ক্রাইব করে না, কারণ সাকুরা সম্পর্কে, জাপানের বিভিন্ন কালচার সম্পর্কে কিন্তু আমি নিয়মিত ভিডিও করে থাকি। জাপানের যে সৌন্দর্য, জাপানের যে কালচার, এটা আপনাদের কাছে আমি প্রকাশ করার চেষ্টা করি। তারপরেও কিন্তু অনেক ভুল ত্রুটি হয়ে থাকে, অবশ্যই ভুল ত্রুটি থাকলে আমাকে ধরাই দিবেন। তো জাপানের এই যে সুন্দর পরিবেশ, এই যে সুন্দর পরিবেশে মানুষের চলাফেরা এবং এই যে সুন্দর যে প্রাকৃতিক যে দৃশ্য, এটা আসলেই কিন্তু অনেকটা মনোমুগ্ধকর বিষয়। তো জাপানে যখন এই সাকুরা ফুলগুলো ফোটে তখন কিন্তু এভাবে জাপানিরা এগুলা উদযাপন করে। অনেক সুন্দর একটা পরিবেশ এবং চারদিকে ফুলগুলা কিন্তু সবচেয়ে বেশি সুন্দর। আর ফুলের মাঝে কিন্তু অনেকেই ভ্রমণ করতে পছন্দ করে, বিশেষ করে যারা ফুল প্রিয় মানুষ তারা কিন্তু এগুলো অনেক পছন্দ করে, ছবি তোলে, অনেক জায়গাতে আছে। অনেক সুন্দর কিন্তু পরিবেশ এবং চারদিকে দেখেন কত মানুষ, তারা কিন্তু এখানে পিকনিক করতে আসছে ফ্যামিলি সহ, পরিবার সহ, এমনকি তাদের বেডিং পত্র, এখানে খাওয়া দাওয়া সবকিছুই কিন্তু আজকের এই ফুল সাকুরাকে নিয়ে। তো বাচ্চারাও কিন্তু অনেকে আছে এবং অনেক সুন্দর জায়গাতে তারা এরকম সময় কাটাতে ফ্যামিলির সাথে পছন্দ করেন। এবং পাশাপাশি এখানে মাঠে কিন্তু অনেক খেলাধুলার জায়গা আছে, যার কারণে কিন্তু বাচ্চারাও কিন্তু অনেক সুন্দরভাবে এখানে তাদের আনন্দময় মুহূর্তগুলা পার করে। জাপানের সবচেয়ে সৌন্দর্যময় যে ফুলটা আপনাদের সাথে পরিচয় করে দেবো সেটা হচ্ছে সাকুরা। আর সাকুরা ফুলটা যখন ফোটে তখন কিন্তু চারিদিকের পরিবেশটা এতটা সুন্দর হয়, মনোমুগ্ধকর হয়। তবে একটা দুঃখের বিষয় কি, যখন সাকুরা ফুল ফোটে তখন কিন্তু আপনার চারদিকে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, যার কারণে এই ফুলগুলা বেশি দিন থাকে না। কিন্তু এই সাকুরা ফুল কিন্তু, সাদা যে সাকুরা ফুলটা সেটা কিন্তু বেশি ফেমাস। আর এর আগে কিন্তু আমি একটা ভিডিও করছিলাম গোলাপি সাকুরা ফুল, অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন। জাপানের সবচেয়ে সুন্দর জায়গা, অর্থাৎ জাপানের সুন্দর জায়গা বলতে জাপানের এই সাকুরার যে সিজনটা হয় এই সিজনটার মতো সুন্দর পরিবেশ আর জাপানে কখনো তৈরি হয় না। যার কারণে এই যে সাকুরা ফুল, এই ফুলগুলাকে নিয়েই কিন্তু জাপানের যত অনুষ্ঠান, যত উৎসব এবং জাপানিজরা যত মজা করে সেটা কিন্তু জাপানের অন্য কোনো সময় করে না, অর্থাৎ অন্য কোনো সিজনে করে না। তো এই ফুল গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেনই, এগুলা এতটা সুন্দর হয় এবং এতটা মনোরম পরিবেশ যেন এই গাছের নিচ দিয়ে সবাই ভ্রমণ করতে অনেক পছন্দ করে। তো বিশেষ করে কিন্তু এগুলা পার্কের মধ্যে হয় এবং কি অনেক জায়গাতে কিন্তু এই সিস্টেমগুলা দেখা যায়। জাপানের বিভিন্ন পার্কে কিন্তু এগুলা প্রচুর গাছ লাগায়, যার কারণে জাপানিজ সহ অন্যান্য দেশের যে লোকজনগুলো আছে তারা কিন্তু এই সিজনে, এই সময়ে কিন্তু তারা এখানে তাদের অবসর টাইম কাটায়। তো অনেকে কিন্তু এই ফুল গাছের নিচে ছবি উঠে ভিডিও শুট করে, অনেক কিছু করে। তো অনেক জাপানিজরাও আছে। তো ফুল গাছগুলো কিন্তু দেখতে যতটা সুন্দর তার চেয়ে কিন্তু ফুলগুলো আরও অনেক সুন্দর। তো এই সাইড দিয়ে কিন্তু আমি
পিছনের সাইডে দেখাচ্ছি আপনাদের। নিচ দিয়ে কিন্তু অন্যান্য ফুল গাছগুলো আছে, তো এগুলো কিন্তু সচরাচর জংলি যে ফুল সেগুলো হয়ে থাকে। আর উপর দিয়ে সাকুরা ফুলের সমাহার। তো এই যে সাদা ফুলগুলা, এগুলার কলি কিন্তু আপনার গোলাপি রঙের হয় এবং গাছের যে ফুলগুলা এগুলো কিন্তু হয় সাদা। আর বাতাসে এগুলা যখন নিরিবিলি সময়ে দোল খায় তখন কিন্তু পরিবেশটা অনেকটা মনোমুগ্ধকর হয়। তো এরকম একটা পরিবেশে, এরকম একটা জায়গাতে আপনি যদি এখন থাকেন তখন আপনার ফিলটা কেমন হবে আপনারা জানেন। তো এরকমই কিন্তু জাপানিজরাও কিন্তু এই সময়গুলোতে তাদের পরিবার পরিজন বাচ্চা কাচ্চাদের নিয়ে কিন্তু এই সুন্দর পরিবেশটা উপভোগ করে। দেখেন অনেকেই কিন্তু পার্কে বাচ্চা কাচ্চাকে নিয়ে এখানে ভ্রমণ করতেছে। এর একটাই কারণ যে সাকুরা ফুলের যে সৌন্দর্য, এই যে সুন্দর একটা পরিবেশ এবং এই যে মনোরম পরিবেশ, এটা তারা উপভোগ করার জন্য। তো এইভাবে জাপানিজরা কিন্তু জাপানিজের বিভিন্ন কালচার নিয়ে বিভিন্ন সময়ে তারা তাদের উপভোগ্য বিষয়গুলা তারা এভাবেই প্রকাশ করে। তো জাপানিজের মধ্যে এই একটা দিক, তারা নিজের কালচারটা কিন্তু অনেকটা সুন্দরভাবে পরিবেশের সাথে মানায় নেয়। তো বিশেষ করে জাপানিজ ছাড়াও কিন্তু অন্যান্য দেশের যারা আছে তারাও কিন্তু এগুলা করে। আর জাপানিরা জানেন আপনারা যে জাপানিরা বিভিন্ন ধরনের যে উৎসব আছে জাপানিদের মধ্যে, বিশেষ করে তারা হানাবি আছে, তারপরে আপনার হ্যাপি নিউ ইয়ার আছে এবং অন্যান্য যাদের কালচার ভিত্তিক সেই প্রত্যেকটা কাজে কিন্তু তারা সেই উৎসবটা মনোমুগ্ধকর করার জন্য তারা সেইভাবে পরিচালনা করে। রাতের বেলা এভাবেই কিন্তু সাকুরা গাছগুলা সাদা দেখা যায়, এমনকি এত সুন্দর লাগে। লাইটের আলো যখন থাকে না তখনও কিন্তু এটা সাদা দেখা যায়। কারণ কি, সারা গাছেই কিন্তু শুধু সাদা আর সাদা, যার কারণে লাইট থাকুক আর না থাকুক এই পরিবেশটা কিন্তু পুরাটাই সাদা হয়ে যায়। আর এই সাদা সাকুরাগুলা এজন্যই এত সুন্দর লাগে, দেখতেও কিন্তু অনেকটা সুন্দর এবং মনোমুগ্ধকর একটা বিষয়। কারণ জাপানের সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে সুন্দর ফুলের মধ্যে অন্যতম ফুল যেটা হচ্ছে সাদা সাকুরা। তো এই সাইড দিয়ে যত দেখতেছেন আপনারা গাছ, সবকিছু কিন্তু সাদা সাকুরা ফুলের গাছ। এই সুন্দর পরিবেশটা কিন্তু শেয়ার করলাম শুধুমাত্র আপনাদের জন্য। এখান থেকে যদি আপনি 2 মিনিট সামনে যান তাহলে কিন্তু আপনি নারিতা স্টেশন পাবেন। তো নারিতা স্টেশনের পাশে এত সুন্দর একটা প্লেস সাকুরার বাগান। সাকুরার বাগান বললে ভুল হবে, এটা কিন্তু রাস্তার পাশ দিয়ে একটা সুন্দর একটা প্লেস তৈরি করে দেওয়া হয়েছে। পাশাপাশি পাশ দিয়ে পর্যটকের জন্য বিভিন্ন ছবি ওঠার জন্য এবং ভিডিও শ্যুট করার জন্য সুন্দরভাবে কিন্তু আপনার এখানে কিছু সিস্টেম আছে, সেগুলো সামনে গেলে দেখবেন। চারদিকে দেখেন সাকুরা ফুল গাছের যে সমাহার, তার মাঝখান দিয়ে কিন্তু রাস্তা। এটা কিন্তু একটা মনোমুগ্ধকর পরিবেশ এবং এখানে কিন্তু অনেক পর্যটক আছে। দেখেন সামনে কিন্তু অনেকে বিদেশিরা আছে এবং রাশিয়ানরা আছে, অন্যান্য দেশের লোকজনও আছে, তারা কিন্তু এখানে এসে ফটোশুট করে। আসলে জাপানিজ দেশ চাইতে বিদেশ থেকে যারা আছে তারা কিন্তু এই প্লেসগুলা, এই সুন্দর সুন্দর মুহূর্তগুলা অনেক উপভোগ করার চেষ্টা করে এবং বিভিন্ন ধরনের ছবি ওঠে। এই ফুল গাছ, এই যে সুন্দর সুন্দর দৃশ্য, এটা কিন্তু জাপানের একটা ঐতিহ্য। আর এই ঐতিহ্য ঘেরা সময়ে কিন্তু সবাই চায় যে একটা সুন্দর পরিবেশের সাথে সুন্দর একটা স্মৃতি রেখে দেওয়ার জন্য। এই জন্য কিন্তু অনেকেই একসাথে ছবি ওঠে, একসাথে অনেক কিছুই করে। তো এই যে প্লেসটা এখানে দেখেন আপনার রাস্তার পাশ দিয়ে কাঠ দিয়ে কিন্তু অনেক সুন্দরভাবে একটা প্লেস করে দিছে এবং এই প্লেস দিয়ে এতটাই মজবুত আপনি কিন্তু পা দিয়ে এখানে কোনোভাবে নড়াতে পারবেন না এবং সাইড দিয়ে কিন্তু আপনার সুন্দরভাবে গার্ডেন করে দেওয়া আছে। আর এই প্রত্যেকটা জিনিসই শুধুমাত্র কিন্তু পর্যটকের জন্য। তো এই জিনিসটাই ভালো লাগে জাপানে, যে জাপানে পর্যটকের জন্য কতটা সুন্দরভাবে এবং কতটা মনোমুগ্ধকর পরিবেশভাবে জাপান সরকার এগুলো তৈরি করে দেয়। এই পরিবেশটা কিন্তু সব জায়গায় পাবেন না, এগুলো শুধুমাত্র কিন্তু জাপানের বিভিন্ন স্থানে, যেসব স্থানে পর্যটকদের ভ্রমণের জন্য মানুষজন চলাফেরা করে সেই স্থানগুলোতে এগুলা করা হয়। তো আমি এখন সামনের দিকে যাব, সামনের দিকে কিন্তু আরো সুন্দর সুন্দর প্লেস আছে। যেহেতু বৃষ্টি হচ্ছে তারপরেও কিন্তু আপনারা জানেন যে বৃষ্টির সময় অনেক জায়গাতেই কিন্তু এরকম অসুবিধা হয় বৃষ্টির জন্য, তখন কিন্তু মানুষজন চলাফেরা খুব কম করে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি, যে এই জাপানে এই যখন সাকুরা ফুল ফোটে তখনই কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয় এবং পর্যটকও তখন একটু অসুবিধায় পড়ে যায়। তো আমি কিন্তু নারিতা এয়ারপোর্টের কাছে থাকি, আর নারিতা এয়ারপোর্টের কাছে থাকার জন্য এই যে সুন্দর সুন্দর প্লেসগুলো এগুলো উপভোগ করতে পারি। এমনকি আমার অনেক সাবস্ক্রাইবার আছে যারা কিন্তু নারিতাতে আসেন, নারিতা এয়ারপোর্টে ভ্রমণ করেন বা জাপানে আসেন, তারা কিন্তু অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি ফ্রি টাইম হলে অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করব, আপনাদের হেল্প করার চেষ্টা করব। তো এই সুন্দর পরিবেশটা, এই সুন্দর মনোমুগ্ধকর একটা দৃশ্য আপনাদের সাথে শেয়ার করলাম। তো আবার দেখা হবে কোনো একটা জাপানের নতুন একটা ব্লগে, দেখা হবে নতুন কোনো একটা অজানা বিষয় নিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায়।